まもなく市場前です。হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড টুডে ইজ আওয়ার ফার্স্ট ডে ইন জাপান। আর এখন বাজছিল 11:10 মতন। আমাদের ট্রেন বুকিং ছিল সিনজুকুর জন্য 11:40-এ ফ্রম নারিতা স্টেশন। তো তার জন্য আমাদেরকে আবার নারিতা এয়ারপোর্ট যেতে হতো। তার জন্য আমরা একটা উবার বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা একটু লেটে চলছিলাম সেদিনকে, তো এই জন্য উবার বুক করতে হয়েছিল। সো ফর 2 কিলোমিটার্স আমরা পে করেছিলাম 1500 টাকা। ইয়েস, দ্যাট ইজ জাপান। ওকে, তো সো ওখান নারিতা স্টেশন থেকে সিনজুকু স্টেশন অবধি আমাদের টাইম লেগেছিল 1 hour 30 minutes মতন ট্রাভেল টাইম বাই ট্রেন। আর যেটা কস্ট ছিল, ট্রেন টিকিটের কস্ট ছিল 2000 ইয়েন পার টিকিট। আমরা সব কিছু এগুলো অনলাইন থেকেই অলরেডি বুকিং করে নিয়েছিলাম। সো ফর এনি বুকিং ইউ ক্যান রেফার ক্লুক। বোঝা যায়নি, এখন দেখ কি সুন্দর লাগছে, পুরো পরিষ্কার রাস্তা, কত ক্লিন। মানে টার্মিনালের নিচেই ট্রেন স্টেশন আছে। লিফট নিয়ে বেসমেন্টে এদের চলে আসলেই তোমরা ট্রেন পেয়ে যাবে। স্টেশন সি লাইন, জেআর লাইন। রিড কিউআর কোড। আচ্ছা আচ্ছা, ট্রেনের এখানে রাখার জায়গা এদের খুব সুন্দরভাবে। এই A vacant seat mentions. Restrooms are available in cars 1, 6, 7 and 12. Please do not smoke in this train. আমরা এখন ট্রেনে বসে গেছি। এটা এদের সিস্টেমটা কি ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। একটা নতুন জিনিস শিখেছি। টিকিটের মধ্যে লেখা থাকে কার নাম্বারের জায়গাটাতে দাঁড়িয়ে থাকে 10, 8, 9 এরকম লেখা থাকে কার নাম্বার। আর ওদের প্ল্যাটফর্মেও লেখা থাকে কত নাম্বারের বগি, মানে আমাদের ওখানে যেটা সেটা কি থাকতো, থাকে না B2, C2 এরকম, এখানে সেটা কার নাম্বার। তো সেটা দেখে ওই প্ল্যাটফর্মের ওই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকতে হবে, যাতে ওই বগিটাতেই চাপার জন্য। সেটা হচ্ছে কার নাম্বার, খুব ইম্পর্টেন্ট, নতুন জিনিস শিখেছি। এখানে কি সুন্দর লাইনের এটিকেট দিচ্ছে, মানে ট্রেনে ওঠার এটিকেট দিচ্ছে। ডোন্ট ব্লক আইরিস অ্যান্ড ডোন্টস উইথ লার্জ পিপল। আমরা সিনজুকুতে নেমে গেছি। এটা এখন যাচ্ছি আমরা হোটেলে হেঁটে হেঁটে। এখান থেকে 15 মিনিট হেঁটে লাগবে যেতে। রাস্তাগুলো দেখে আমি তো ফিদা হয়ে যাচ্ছি। এত পরিষ্কার রাস্তা, আর নো পলিউশন, জিরো পলিউশন। এখানে হালকা ঠান্ডা হাওয়া আছে, বেশ সুন্দর ওয়েদারটা। একদম খুব ঠান্ডা না, খুব গরম না, একদম লাসন না। একবারে আমরা ব্যাগ রেখে তারপরে এক্সপ্লোর করতে বেরোবো। আর একটুখানি তো 10 মিনিট।
এই যে হোটেল সানলাইট। Welcome to the hotel. আমাদের 3টের সময় চেক ইন ছিল, তাই জন্য আমরা ব্যাগটা ওরা রেখে দিল ওদের কাছে। এগ এন্ড টুনা স্যান্ডউইচ কেমন খেতে? সো ফার্স্ট জাপানিজ স্যান্ডউইচ আমরা ট্রাই করেছিলাম, তাতে ছিল টুনা ফিশ আর এগ, উইচ ওয়াজ ওকে। যেটা খেয়ে উই হ্যাড আ প্ল্যান, আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে মেজি শ্রাইন। তো মেজি শ্রাইন যাওয়ার আগে আমরা অন দ্য ওয়েতে একটা খুব সুন্দর শ্রাইন দেখতে পাই, এটার নাম ছিল হানাজোনো শ্রাইন। ইট ওয়াজ জাস্ট অপোজিট টু আওয়ার হোটেল, আর এটা একদম শিনজুকু স্টেশন থেকে খুবই কাছে। আর মেজি শ্রাইন যেখানে আমরা এখন যাচ্ছি, ইট ওয়াজ অ্যারাউন্ড 2 কিলোমিটার্স ফ্রম হোটেল, যেটা আমাদের পৌঁছাতে লেগেছিল প্রায় আধা ঘন্টা মতন হেঁটে যেতে। তো আমরা 30 মিনিটস মতন ওয়াক করে ওখানে যাই। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল বিকজ এটা আমরা ইউটিউবেও দেখেছিলাম, এই জায়গাটা হচ্ছে মানে টোকিওর এত ক্রাউডেড একটা প্লেসের মধ্যে একটা পিসফুল ফরেস্ট, যেখানে খুব সুন্দর একটা শ্রাইন রয়েছে আর অনেক সুন্দর টরি গেটস রয়েছে। এখানে খুবই একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সাইট সিইং বলা যায় জাপানের টোকিওর মধ্যে। সো ইট ইজ আ মাস্ট ভিজিট। নাও মেজি শ্রাইন থেকে এবার আমাদের নেক্সট স্টপ ছিল সেনসোজি টেম্পল। সেনসোজি টেম্পল ওয়াজ অ্যারাউন্ড 45 মিনিটস, যে জন্য দুটো ট্রেন আমাদের চেঞ্জ করতে হয়। সেনসোজি টেম্পল ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বুদ্ধিস্ট টেম্পল ইন টোকিও। ওটার জন্য মেজি শ্রাইন থেকে ডাইরেক্টলি হারাজুকু স্টেশনে চলে যেতে পারো। ওখান থেকে হারাজুকু স্টেশন থেকে দেন ইউ ক্যান গো টু ওমেদ স্যান্ডো স্টেশন। ওমেদ স্যান্ডো স্টেশন থেকে গিনজা লাইন ধরে আসাকুসা স্টেশন থেকে নেমেই জাস্ট 5 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স ছিল সেনসোজি টেম্পল। আর সেনসোজি টেম্পলের জাস্ট অপোজিটেই আছে নাকামিশি শপিং স্ট্রিট। তো এখানে ইভিনিং থেকে খুব হ্যাপেনিং থাকে জায়গাটা, বাট ওরা অনেক তাড়াতাড়ি বন্ধও করে দেয়। তখন 6:30 মতন বাজছিল, প্রায় অলরেডি কিছু কিছু শপ ক্লোজ হওয়া শুরু করে দিয়েছিল। সো ইফ ইউ আর প্ল্যানিং টু গো, প্লিজ প্ল্যান আর্লি। ওকে, অ্যান্ড আমরা কিছু ওখান থেকে জাস্ট স্ন্যাক্স মতন একটু এক্সপ্লোর করে আবার আমরা বেরিয়ে যাই। কটা বাজছে? এখন বাজছে 6:48। আমাদের টিম ল্যাবের বুকিং আছে 8:30টার সময়, আর আমরা এখন আছি আসাকুসাতে। এখান থেকে কি করে যাব সেটা এখন দেখা হচ্ছে। একটা এখান থেকে ডাইরেক্ট শাটল চলে, যেটা বুক হয়ে গেছে পুরোটা, তো ওটাতে আর যাওয়া যাবে না, কারণ পাবলিক ট্রান্সপোর্ট অন্যভাবে যেতে হবে। অলরেডি আমাদের আজকে 12,000 স্টেপ হয়ে গেছে। মেজি শ্রাইন আর সেনসোজি দেখে আমাদের 12,000 স্টেপ হয়ে গেছে। এখন আমরা যাব টিম ল্যাব, আর আসাকুসা স্ট্রিটটাও দেখে নিয়েছি, বাট এক্সপেন্সিভ তো আছে, এখানটা এমন কিছু চিপ তো নয়। খুব বেশি স্ট্রবেরি বিক্রি হচ্ছে এখানে, প্রচণ্ড বেশি স্ট্রবেরি, আলাদা আলাদা রকম ক্রিম দেওয়া, চকলেট দেওয়া, ডিফারেন্ট স্ট্রবেরি আর বান, প্রচুর ধরনের বান বিক্রি হচ্ছে।
তোয়সু। গৌরব একটা কিছু খেলো যেটার নাম হচ্ছে কড়ি। কড়ি বলছে দারুণ খেতে, এটা কী জিনিস জানি না, ও জিজ্ঞাসাও করেনি ভেতরে কি আছে, পর্ক আছে না চিকেন আছে, তাই আমি টেস্ট করলাম না। হ্যাঁ, বিফও থাকতে পারে, সো আমি রিস্ক নিইনি, আমি খাইনি ওটা। যে চিকেন হতো ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ভরসা নেই না। এনিওয়ে, আমাকে বান খেয়েই থাকতে হবে। কি মিষ্টি বানগুলোর ভেতরে কি ভরা আছে, পুরো সন্দেশের মতন একদম মিষ্টি বান। ওগুলো বেশি খাওয়াও যাচ্ছে না, আমি একটা বাইট করেই খাচ্ছি। কি যে খাবো, আমি সেই সকালবেলা 2 পিস ফ্রাইড চিকেন খেয়েছি। জলও খাওয়া যাচ্ছে না, জল এত ঠান্ডা, হালত খারাপ হয়ে যাবে আমার 10 দিন পরে মনে হচ্ছে। একটা জিনিস দেখাই, এখানে কি সুন্দর রিক্সা টানা হচ্ছে, আর তাও আবার সুন্দর সুন্দর ছেলেরা এখানে রিক্সা চালায়। চাকাগুলো কত পরিষ্কার। এখানে গাড়ির টায়ারগুলো তো ধুলো হয় না, রাস্তায় ধুলো নেই, সবকিছু পরিষ্কার, চকচক চকচক করছে। আর এত এখানে বেশি চলে হচ্ছে এই ব্ল্যাক ট্যাক্সিগুলো। লাইন ধরে যাবো না, আমরা ধরে হচ্ছে তোরি আসাকুসা লাইন। তোরি আসাকুসা লাইন ধরে যাব শিমবাশি স্টেশন। ওকে, এখানে স্টেশন কোনটা আর অ্যাপার্টমেন্ট মানে শপিং এর স্টোর কোনটা বোঝা যাচ্ছে না। শপিং এর স্টোরগুলোর মধ্যেই স্টেশন, স্টেশনের মধ্যেই এত শপিং এর জায়গা, এটা খুব কনফিউজিং একটুখানি। টিকিট নিয়ে নিয়েছি আমরা, আবার 290 টাকা করে। 2-3টে স্টেশনের জন্য এতগুলো করে ইয়েন দিতে হচ্ছে, খুব বেশি এক্সপেন্সিভ। এখানে মেট্রো এদের, দে শুড ট্রাভেল টু আওয়ার ইন্ডিয়া টু সি দ্য প্রাইস। সো সেন্সোজি টেম্পল থেকে টিম ল্যাবের ডিস্টেন্স ছিল 45 মিনিটস মতন, আর আমাদের কাছে ট্রেন ছাড়া কোনো অপশন ছিল না। তো এগেন আমরা ট্রেনের রুটটাই এক্সপ্লোর করি, যার জন্য আমাদের 2টো ট্রেন চেঞ্জ করতে হয়। সো ফ্রম আসাকুসা থেকে সিমবাসি স্টেশন অবধি আমরা যাই থ্রু তোই আসাকুসা লাইন ধরে। সিমবাসি স্টেশন থেকে আবার নেমে আরেকটা লাইন চেঞ্জ করতে হয়, যেটার নাম ছিল ইউরিকা মোম লাইন। এই লাইনটা ধরে আমরা পৌঁছেছিলাম শিনতয়সু স্টেশন। শিনতয়সু স্টেশনের থেকে নেমেই জাস্ট বাঁ দিকে ছিল টিম লাইন। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই শিনতয়সু স্টেশন যাওয়ার জন্য যে ট্রেনটা আমরা নিয়েছিলাম ইউরিকা মোম থেকে, তুমি এখানে একদম চেষ্টা করবে ফার্স্টের বগিটাতে বসার বা লাস্টের বগিটাতে বসার। এটা আমাদেরকে চ্যাটজিপিটি সাজেস্ট করেছিল, কারণ এটাতে এত সুন্দর ভিউ হয় যে সামনে ড্রাইভার থাকে না, ড্রাইভারলেস থাকে, আর ইউ ক্যান এনজয় দ্য ফুল ভিউ অফ দ্য টোকিও সিটি, যেটা খুব খুব সুন্দর। আমি এখানে ভিডিও তো কিছুটা ক্যাপচার করেছি, তোমরা সেটা দেখতে পারবে। সো প্লিজ এনজয় দ্য বিউটি অফ টোকিও। With your entire body, immerse, perceive, and become one with the art. There are 4 areas of Team Lab Planets. Team Labo Planets には4つのエリアがあります。
Catch the elephant. Go on, catch the elephant. Go, go, go. Yay! আমাদের টিম ল্যাব দেখা হয়ে গেছে। গৌরব কেমন লাগলো? ওয়ার্থ ইট, খুব সুন্দর, একদম পয়সা উসুলওয়ালা। কত টাকা লেগেছিল টিকিট? 2500 টাকা। ওয়ার্থ ইট, খুব খুব সুন্দর, অনেক কিছু আছে দেখার জন্য। 10 কিলোমিটারের জন্য 6400 টাকা। 10 কিলোমিটারের জন্য 6400 টাকা আমরা উবার দেখছি, আর কি না তো আমাদের এখন 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। সো আমরা এখন হাঁটা শুরু করেছি 2 কিলোমিটার, না তো আবার অনেকগুলো টাকা লেগে যাবে উবারে। অলরেডি আমাদের আজকে কত 16,000 স্টেপ উপরে হয়ে গেছে। এখনও কখন ঘর পৌঁছাবো কোনো ঠিক নেই। বাট ওয়েদারটা খুব ভালো, এখন পুরো ঠান্ডা হয়ে আছে, চিল্ডওয়ালা ঠান্ডা, তাই হাঁটতে কষ্ট হচ্ছে না। রাস্তাও ভালো, পুরো ফুটপাতের জন্য তো সেপারেট এত বড় বড় রাস্তা করা এদের, এই জন্য খুবই সুন্দর। রাস্তার পাশে এত বড় একটা থেকে লেক। আমরা 2 কিলোমিটার হেঁটে চলে এসেছি আবার স্টেশন। এখন যাবো আমরা ওইডে লাইনের দিকে। হ্যাঁ, ওইডো লাইন। সো ফ্রম সিনজুকু স্টেশন আমাদের হোটেলটা ছিল 800 মিটারের মধ্যে, আর প্রায় তখন বাজছিল রাত 12টা মতন। আমাদের ওখানে গিয়ে আমাদের ব্যাগগুলো কালেক্ট করার ছিল, যেহেতু ওরা দুপুরবেলাতে আমাদের রুমটা দেয়নি। এখানে নিয়ম আছে যে 11টার সময় চেক আউট হয় আর 3টের সময় চেক ইন হয়। ওর আগে যদি তুমি পৌঁছে যাও ওরা রেখে দেয়, বাট তুমি চেক ইন করতে পারবে না। সো আফটার রিচিং হোটেল আমরা ওখান থেকে তারপরে ব্যাগগুলো সব কালেক্ট করে নিয়েছিলাম। অ্যান্ড yeah, that's it for today. I hope তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু সি মোর, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। হয়ে গেছি, এখানে রাখা ছিল সারাদিন, এখন বাজছে 12টা, আমরা এখন হোটেল পৌঁছালাম। পেয়ে গেছি গোসাই মাছগুলো সব সারাদিন ধরে হেঁটে হেঁটে আমরা পেয়ে গেছি। আমি যাচ্ছি রুম। এইটুকুই আমাদের রুম। এই রুমটার ভাড়া কত? 25,000 টাকা দুদিনের জন্য। দিস ইজ দ্য রুম, দ্যাটস ইট।